নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ও বাঙালির একটি অন্যতম ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলে আপনাদের বাড়িতে সুস্থ আছেন। আমিও এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। আজকের যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটি হচ্ছে আমার অপারেশনের ঠিক 26 দিনের মাথায় আমি প্রথম বেরিয়েছিলাম আমার মামামের জন্য কিছু কেনাকাটি করতে। সেই ভিডিওটি আমি করেছিলাম যেহেতু প্রথম ছিল যে মামামের জন্য প্রথম কেনাকাটি করব আমি নিজে। তার আগে তো ওর মাম্মা মানে আমার দিদি আর ওর দিদা মানে আমার মা, ওর বাবা সবাই মিলে অনেক কেনাকাটি করেছে, কিন্তু আমি তো করিনি। আমি প্রথম সেদিনকে বেরিয়েছিলাম। 26 দিনের মাথায় বেরোতে পেরেছিলাম তার একটাই কারণ, যে ডাক্তারবাবু মানে আমাকে অপারেশন করেছিলেন তিনি ভগবানের থেকেও মানে মানে কি বলবো বেশি কিছু। কারণ আমার একটুকু কোনো কষ্ট হয়নি সিজারে। আমি আগে খুব ভয় পাচ্ছিলাম যে কী হবে না হবে, কিন্তু আমি সত্যি বলছি আমার সিজারে একটুকু কোনো কষ্ট হয়নি, কোনো ব্যথা ছিল না। মানে আমি সুস্থ হয়েছি বলেই কিন্তু টোটো করে আমি নর্মাল মানুষের মতন বেরোতে পেরেছি, ঠিক আছে। এবং হেঁটেছি আমি, আমাদের কাটোয়ার কাছাই রোডে আমি হেঁটেছি। যেটা কিনতে গেছিলাম সেটা হচ্ছে তখন প্রচণ্ড গরম পড়েছিল। মামামের জামাগুলো 1 মান্থ মানে হবে তখন একটু যে নিউবর্নের জামাগুলো একটু ছোট ছোট হচ্ছিল, ওই জন্য আমরা কিনতে গেছিলাম পাতলা গেঞ্জি বা টপ টেপ টাইপের। কিন্তু এগুলো আদ্যি কাপড়ের জামাই আমরা দেখছিলাম, কিন্তু তবু বড়, এটা 1 বছরের বাচ্চার। ওই জন্য আর নিলাম না। ওখান থেকে বেরিয়ে চলে এলাম। রাস্তা দিয়ে হাঁটতে ফুটপাতে দেখলাম, আর ফুটপাত শুনে মনে হবে বাচ্চার জন্য ফুটপাতে কিনছে, কিন্তু না, এই নিউবর্ন বেবিদের জন্য যে জামাগুলো পাওয়া যায় না ফিতে দেওয়া, এই জামাগুলো ফুটপাতের দোকানগুলোতেই খুব সুন্দর পাওয়া যায়। তো কিছুই তো পেলাম না মনের মতন। তো তারপরে আমি আর খেয়ে নিই, কিছু খুব খিদে পেয়েছিল, দিয়ে মিয়ামরে গিয়ে আমরা একটু খাবার খেলাম। আর এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে মামামের জন্য কেনাকাটিটা আমার জীবন যেন মনে থাকে, এই জন্য আমি করে রেখে ভিডিও করা থাকলে মনে হয় এরপর এটা হয়েছিল, কিন্তু এগুলো যদি নিজের মাইন্ড না সব ভুলে যায়, এরপর কোনটা হয়েছিল পরপর কোনটা হয়েছিল, হয়তো মনের খাতায় থাকলেও অতটাও মনে থাকে না। তারপরে এখানে একটা দোকান থেকে কিছু কেনাকাটি পেলাম যেগুলো আমরা চাইছিলাম। চলো বাড়িতে গিয়ে দেখাবো। আর বাড়িতে রনাক বেটা আছে, ওর জন্য একটু খাবার কিনে নিলাম। তারপরও ফুটপাত থেকে আরও দুটো জামা কিনলাম। তো দিদি সম্পূর্ণ ক্যামেরাটা করেছিল। আসলে আমি নিজে করলে তো নিজেকে দেখাতে পারি না, তো দিদি বললো আমি করছি, তুই থাক, তোকে করতে হবে না। তো তারপরে কেনাকাটি করতে করতে ওদিক থেকে অর্ডার এসছে, মানে আমার অনেক বাবারই অর্ডার আইসক্রিম খাবে। তো সেখান থেকে আমরা আবার একটা দোকানে যাব যেখানে গিয়ে একটা আইসক্রিম কিনবো। তা আমরা জোনাকি ক্লাবের কাছে নামলাম, নেমে এখানকার মাকে একটু প্রণাম করে নিলাম। এটার পুজো হয় তোমার অঘ্রাণ মাসে, খুব বড় করে পুজো হয়, 2-3 দিন বোধহয় ধরে অনুষ্ঠান হয় এখানে। তারপরে দোকানের দিকে চলে গেলাম। অপোজিটই আসলে দোকানটা। দোকানে ছিল অনেকের আগামীকাল স্কুল আছে তার এবং বাড়ির সবার জন্য আইসক্রিম, আর সেগুলো নিয়ে সবাইকে এখানে দিদি দিয়ে দিচ্ছিলো। যার জন্য এটা এনেছিল, রিয়ার জন্য কর্নেটো ছিল, বাকি সবার জন্য বাটি আইসক্রিম ছিল। আর রনাকের জন্য স্পেশালি যেটা ছিল সেটা হচ্ছে বার্গার। ও তো এটা পেয়ে বিশাল খুশি হয়েছিল, কারণ সত্যি বলতে সন্তানের ছোটো 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 আশা পূর্ণ করলে না মনটা খুব আনন্দ লাগে। সেগুলো হয়তো আগেও বুঝতাম, কিন্তু এখন আরও বেশি করে ফিল করতে পারি ব্যাপারগুলো। আর মামামের জন্য কিছু জামা আনা হয়েছে। দেখো এই জামাগুলো, এগুলো মাটিতে ফেলে দেখালাম কারণ এগুলো তো ওয়াশ করতে হবে। তো যাই হোক, এই গেঞ্জিগুলো আর এই দুটো ফ্রক নেওয়া হয়েছে। আর এই জামাগুলো এতটাই নরম জানো তো, খুবই মানে আরাম মানে পেয়েছিল মেয়েটা পরে সেই গরমের মধ্যে। হ্যাঁ, এ দেখো এই গেঞ্জিগুলো তো মানে কী দারুণ এনেছিলাম সেদিনকে বুদ্ধি করে, কি বলবো। এই গেঞ্জিগুলো সেই জাল কাটা গেঞ্জি, বুঝেছো। এই গেঞ্জিগুলোর দাম বেশি নয়, 20 টাকা করে দাম, কিন্তু আমার মেয়েটা সেই গরমে পরে খুব আরাম পেয়েছিল। তারপরে এই রাত্রেবেলাতে মা খাবার দিয়ে দিয়েছিল, পরোটার আলু চচ্চড়ি। তারপরে খাওয়া দাওয়ার পর এবার রেস্ট নেব, যেহেতু বাইরে বেরিয়েছিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট করে দিও।